তো আজকে আমরা একাদশী আছি। আর আজকের একাদশী যে নাম হচ্ছে যোগিনী একাদশী। আর সেই যোগিনী একাদশী সম্বন্ধে ব্রহ্মবৈবর্ত পুরাণে কৃষ্ণপক্ষ একাদশী ব্রতের মাহাত্ম্যে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে এই প্রশ্ন করেছিলেন যে, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই কথাগুলি বলেছেন, পাপ বিনাশকারী, মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণ পক্ষে উত্তম ব্রতের কথা বলছি, যোগিনী নামে খ্যাতিত। এই প্রসঙ্গে আপনার নিকট একটি পৌরাণিক কাহিনী বলছি। সে কাহিনীটা হচ্ছেন, অলকানগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন। কাহিনী, তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার নাম হেমমালিনী নামে একজন মালি ছিলেন। প্রতিদিন শিব পূজা জন্য মানুষ গঙ্গা সরোবরে তিনি যেতেন। ফুল তুলে নিয়ে এসে কি করতেন, যক্ষরাজ কুবেরের দিত। বিশাল সেই হেমমালিনী এক পরম রূপবতী পত্নী ছিলেন। তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্তি ছিল। একদিন তার সেই স্ত্রী প্রতি কামাসক্ত হওয়ার পড়লে রাজভবনে যাওয়ার কথা সে ভুলে গেল। তাই যখন হেমমালির বিরুদ্ধে বিলম্বের কারণ অনুসন্ধান করে রাজা তার এক দূত প্রেরণ করলেন। আর সেই দূত এসে রাজাকে বললেন যে সে গৃহের স্ত্রী সঙ্গে আনন্দে মত্ত হয়ে। দূতের কথা শুনে কুবের অত্যন্ত ক্রোধান্বিত হলেন এবং ক্রোধান্বিত হলে তাকে আদেশ করলেন যে সেই হেমমালিকে আমার সামনে নিয়ে আসুন। এবং সেই হেমমালিনী ভয়ে ভয়ে রাজার কাছে এসে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্র রাজা ক্রোধ বসে চোখ রাঙিয়ে তাকে বললেন, হে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজা পুষ্প অবনত অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি যে তুই শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে এবং তোর প্রিয়তম ভার্যা তোর চিরবিয়োগ সংগঠিত হোক। এবং হে নিজ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অবগতি লাভ করো। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলেন এবং রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না এবং শীত গ্রীষ্ম প্রচন্ড বেদনা বহু কষ্ট সহ্য করার পরে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘকাল মহাদেবের অর্চনের ফুল সংগ্রহ স্বীকৃতির ফলে সে সাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনোই হননি, অর্থাৎ শিবকে কখনোই সে ভুলে যাননি। একদিন হেমমালিনী ভ্রমণ করতে করতে হিমালয় পর্বত শ্রী মার্কণ্ড ঋষির সাথে তার সাক্ষাৎ হলেন। সেই কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমমালিনী দর্শন করে মার্কণ্ড ঋষি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? তখন সে উত্তর দিলেন, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালিনী। আমি প্রত্যহ মানস সরোবরে থেকে ফুল তুলে শিবের পূজা জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ার ফলে সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজা অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারে সাধুগণের স্বাভাবিক কর্ম সে হেতু ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী। কৃপা করে আমাকে প্রতি প্রসন্ন হন এবং
তখন দয়াচত চিত্তে মার্কণ্ড ঋষি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। সে ব্রত তুমি আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে যোগিনী নামে একাদশী ব্রত পালন করো। এই ব্রত পালন করার ফলে পূর্ণভাবে তুমি অবশ্যই কুষ্ঠ বেদিত্ব থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, হে ঋষির উপদেশ শ্রবণ করে হেমমালিনী তখন প্রণাম জানালেন। পরে অত্যন্ত আনন্দের ঋষির আদেশ মতো নিষ্ঠা সহকারে যোগিনী একাদশী ব্রত পালন করার ফলে এভাবে হেমমালিনীর সমস্ত রোগ ব্যাধি থেকে মুক্ত পত্নী সহ সুখে জীবন যাপন করতে লাগলেন। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালন করে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করার ফল লাভ করে। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী পূর্ণ ফল প্রদান যোগিনী একাদশী কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। এখানে এই কাহিনী যুধিষ্ঠির মহারাজকে বলছিলেন। তা আমরা যারা একাদশী ব্রত পালন করি, আমরা সঠিকভাবে অনেকেই জানি না একাদশী কিভাবে পালন করতে হয়। অনেকে আছে রুটি খেয়ে একাদশী পালন করে, কিন্তু আসলে সেটা না। আমাদের একাদশী পালন করতে গেলে পঞ্চশস্যকে বাদ দিতে হবে। পঞ্চশস্যকে বাদ দিয়ে আমাদের একাদশী পালন করা উচিত। আজকে যে আলোচনায় ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে সেই কাহিনী শ্রবণ করিয়েছেন, সেই কাহিনী থেকে আমাদের শিক্ষা, আমাদের যদি একাদশী পালন করতে হয় নিষ্ঠার সহিত আমাদের একাদশী পালন করা উচিত। কেননা যদি আমরা নিষ্ঠার সহিত আমাদের একাদশী পালন করা না হয় তাহলে আমাদের কি হবে? কোনো ফল লাভ হবে না। এই জন্য আমাদের পঞ্চশস্য বাদ দিয়ে আমাদের একাদশী পালন করতে হবে। কারণ পঞ্চশস্য বাদ দিলে আমাদের কি হবে? এই পঞ্চশস্যের মধ্যে পাপ বিরাজমান, আর সে পাপকে যদি আমি গ্রহণ করে একাদশী করি তাহলে সে একাদশী হবে না। সেটা কি হবে? আপনারাই বলতে পারেন কি একাদশী হতে পারে। তো সেই একাদশী আমাদের করার থেকে না করা ভালো। কিন্তু যে ব্যক্তি একাদশী সম্বন্ধে জেনে একাদশী করে না, ভগবান তাকে কোনোদিন ক্ষমা করেন না। ততএব আমাদের মনে রাখতে হবে একাদশী পালন করতে গেলে আমাদের পঞ্চশস্য বাদে রেখে একাদশী করা উচিত।